ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ আছে সংসদীয় আসন ২৭, কুড়িগ্রাম ৩-এ। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আজ সারাদিন ছিল ২৭ কুড়িগ্রাম ৩ আসনে। তো এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত আছেন উলিপুর উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির কামাল কবির লিটন। তার সঙ্গে আমরা কথা বলবো, যেহেতু জামায়াতে ইসলামী বাংলাদেশ ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছেন, এই আসনেও প্রার্থী ঘোষণা করেছেন এবং তারা তাদের প্রার্থীর জন্য প্রচারণা চালাচ্ছেন। আমরা তার কাছে জানতে পারবো তারা কি রকম সাধারণ মানুষের কাছ থেকে সাড়া পাচ্ছেন। এই যে আপনাদের এই আসনে প্রার্থী আছে, সেই প্রার্থীর জন্য আপনারা কাজ করছেন, তারা কি রকম সাড়া পাচ্ছেন সাধারণ মানুষের কাছ থেকে? জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা উলিপুরবাসীর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারেনি, নতুন তরুণ ভোটার অনেক হয়েছে এবং সেই আঙ্গিকে আমরা প্রতিটি পাড়া মহল্লায় যাচ্ছি এবং মানুষ আমাদেরকে সাড়া দিচ্ছে যে আগামীতে তারা অনেক দলকে দেখেছে, ভোট দিয়েছে, তারা এই এলাকার কোনো উন্নয়নই করেনি। এই জন্য তারা আগামীতে তারা দাঁড়িপাল্লা প্রতীকে বেছে নেবে এবং আমাদেরকে ভোট দেবে। এটা আমরা প্রতি পাড়া মহল্লা, গ্রামগঞ্জে, হাটে, বাজারে, নগরে সাড়া পাচ্ছি। আরেকটি বিষয়, যে এই যে আপনাদের প্রার্থীকে সাধারণ মানুষ কিভাবে গ্রহণ করছে, তিনি এবারই প্রথম নির্বাচন করছেন, তাকে কিভাবে গ্রহণ করছে? জি, আমাদের প্রার্থী তরুণ, একজন ব্যারিস্টার মাহবুব আলম সালিহি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি এবং এখন তরুণ ভোটার আমাদের অনেক হয়েছে এবং মানুষরা আমাদেরকে সেইভাবে গ্রহণ করছে যে ব্যারিস্টার সালিহি একজন যোগ্যতা সম্পন্ন মানুষ। সে তরুণদের দিকে, ছাত্রদের দিকে, বেকারত্ব দূরীকরণের দিকে এবং সে বিভিন্ন দেশে ঘুরেছে, তার অনেক অভিজ্ঞতা সমৃদ্ধ হয়েছে এবং তার একটা ভীষণ উনি নিয়েছেন যে আমাদের উলিপুর আমাদের গর্ব, সমৃদ্ধ উলিপুর আমরাই গর্ব, তার একটা মনের বাসনা। এক্ষেত্রে তিনি উলিপুরকে গড়ার একটা ব্যক্ত করেছেন আমাদের সবার কাছে। আরেকটি বিষয়, যে আপনাদের এই কুড়িগ্রাম ৩ আসনটা নদীবেষ্টিত এবং সবচেয়ে বড় উপজেলা এবং আসন একটাই, সেখানে হচ্ছে দুর্গম কিছু উপজেলা রয়েছে, ইউনিয়ন রয়েছে। সেই সব ইউনিয়নের জন্য আপনাদের কি কি পদক্ষেপ রয়েছে বা সামনের কার্যক্রমগুলো কি হবে? জি, আপনাকে ধন্যবাদ। এক্ষেত্রে আপনাদেরকে অবগতির জন্য জানাচ্ছি যে ব্যারিস্টার মাহবুব আলম সালি এই নদী শাসন নিয়েই তিনি অধ্যাপনা করেছেন এবং আমরা এই উলিপুর উপজেলায় 13টি নদী আছে। এই নদীগুলোকে আমরা টিকসই মুক্ত বাঁধ নির্মাণ করার আমাদের চিন্তা আছে এবং নদীগুলোকে শাসন করার জন্য ড্রেজিং করার পরিকল্পনা আছে এবং যেগুলো অনুন্নত এলাকা, সেগুলোকে আমরা দ্রুত কিভাবে উন্নয়নের শিখরে আহরণ করা যায় সেই পদক্ষেপ আমরা ইতিমধ্যেই আমাদের ভীষণে আমরা বলেছি। আমাদের একটা বুকলেট আমরা ইতিমধ্যেই সমস্ত উলিপুর মানুষকে জানিয়ে দিয়েছি যে আগামীতে আমরা কী করতে চাই। আরেকটা করে ছোট্ট করে একটা প্রশ্নের উত্তর দেবেন, যে এই এলাকার বা এই জনপদের নারীরা কিন্তু পিছিয়েই থাকে সব সময়, যে আপনারা যদি নির্বাচিত হন সেই ক্ষেত্রে নারীদের জন্য কি করবেন? জি, আপনাকে ধন্যবাদ। নারীদের জন্য আপনারা জানেন যে নারীরা আমাদের মায়ের সমতুল্য, তারা কেউ আমাদের বোন, কেউ চাচি, কেউ খালা। এক্ষেত্রে ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত নারীদের আমরা অগ্রাধিকার দেব। বিশেষ করে এই অঞ্চলের নারীরা শিক্ষার থেকে দূরে আছে, তারপর বিদেশ গমন থেকে দূরে আছে। এক্ষেত্রে আমরা তাদেরকে সম্মানের সহিত তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব এবং তাদেরকে আমরা মূল্যায়ন করব। তাদেরকে কখনো অবহেলা করার সুযোগ নেই, কারণ নারীরাও আমাদের সমাজের একটা অংশ এবং তারা ভোটের ক্ষেত্রে আপনারা জানেন যে নারীরা তারা অনেক ক্ষেত্রেই বঞ্চিত থাকে। তো আমাদের কাছ থেকে তারা বঞ্চিত থাকবে না। আমরা তাদেরকে সবসময় সম্মান করি, আমরা তাদেরকে মায়ের মতো সম্মান করব। আমরা বিশ্বাস করি নারীরা আমাদেরকে দাঁড়িপাল্লা প্রতীকে আমাদেরকে সাড়া দিয়েছে। এই কারণে সাড়া দিয়েছে যে আপনারা অবগতির জন্য জানাচ্ছি যে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর এবং আমাদের যে শাহাদাত বরণ করেছেন যে তরুণ নেতারা, আমাদের সাবেক নেতৃবৃন্দরা, তাদের প্রতি তারা সম্মতি জ্ঞাপন করেছেন যে আগামীতে আলেম ওলামাদেরকে ক্ষমতা নিয়ে আসা দরকার, তাহলে এই নারীদেরকে সম্মান বৃদ্ধি পাবে, আমরা বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে জামায়াতে ইসলামের ভারপ্রাপ্ত আমির উপজেলা শাখার তিনি যুক্ত হয়েছিলেন। তিনি জানিয়েছেন এখানকার যে সম্ভাবনার কথাগুলো। তো এই ছিল এখনকার মতো সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের। পরবর্তী সংবাদ রাত 9টায় আবারও যুক্ত হব আমরা অন্য একজনের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।